প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। নগেন, তার বউ বিমলা আর নগেনের বাবা মা হরিহর আর রাঙা ঘরে বসে আছে। মা, বাবা, এই তোমাদের নিয়ে আমি কি করব বলো তো? এই বুড়ো বয়সে তোমরা কেন আমার বউকে দেখতে পারো না বলো তো? ও বাবা, আমরা সত্যি বলছি, আমরা এমন কিছু করিনি, কিছুই বলিনি আমরা বৌমাকে। হয়েছে হয়েছে, আর তোমাদের আমার সামনে ভালো সাজা লাগবে না। আমি তোমাদের পছন্দে বিয়ে করিনি দেখে তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে বাজে ব্যবহার করো। আহা, খেলা একদম জমে গেছে। এমন বিষ ঢেলেছি কানে, আজ বুড়ো বুড়িকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো। বাবা, তুই আমাদের একমাত্র ছেলে। তোর বউ আমাদের 7 বেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলে, সে খবর কি তুই রাখিস? হ্যাঁ, তা তো বেরিয়ে গেলেও পারতে, আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। কি বাবা, তুই আমাদের এত বড় কথা বলতে পারলি? ন্যাকামো করার আর জায়গা পায় না জানো? বেরিয়ে যেতে বলেছ, এরা বেরিয়ে যাবে। এই ঘরে চলো, এদের ন্যাকামো দেখতে আমার একদম ভালো লাগছে না। বেশ খোকা, আমরা না থাকলে যখন ভালো থাকবি তখন তাই থাক। আমরা চলে যাচ্ছি, আর কোনো দিন এ বাড়িতে আসবো না। যা, আজ অনেক দিন পরে আমার মনোবাসনা পূরণ হয়েছে। বুড়ো বুড়িটা অনেক দিন পর আজ বাড়ি থেকে বিদেয় হবে মনে হচ্ছে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। এই চলো বউ, বাড়িতে চলো, চলো চলো। ওগো বিধাতা আমাদের এ কি পরীক্ষার মধ্যে ফেললেন! এখন আমরা এই ঝড় বৃষ্টিতে ভিজতে ভিজতে কোথায় যাব? বিধাতা কপালে যেটা লিখেছেন সেটাই হবে। চলো তো হাঁটতে থাকি, দেখি কোনো আশ্রয় পাই কিনা। আচ্ছা ঠিক আছে, চলো সেটাই খুঁজতে থাকি, যদি একটু মাথা গোঁজার ঠাঁই পাই কোথাও। যে ছেলেকে মানুষ করতে গিয়ে এত কষ্ট করলাম, জীবনের সবটুকু রোজগার ওই ছেলের পেছনে লাগিয়ে দিলাম, আর সেই ছেলে আজ আমাদের এই বুড়ো বয়সে বাড়ি থেকে বের করে দিল। হায় হায় হায়, হে বিধাতা, এমন ছেলে তুমি কাউকে দিও না। আসলে আমাদের কপালের দোষ মনে হয়, আমাদের ভোলা ভালা ছেলেটা হঠাৎ করে এরকম বিগড়ে গেল কি করে। কথায় আছে না, মেয়ের বড় করে দিলাম জামাইকে, আর ছেলে বড় করে দিলাম বৌমাকে, আর দিন শেষে আমরা শূন্য, ঘর ছাড়া ভব ঘুরে পথিক। ওগো, আমার না খুব ভয় করছে, কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। চলো চলো, ওই দেখো সামনে বিশাল বড় একটা বট গাছ, ওই গাছতলায় একটু আশ্রয় নিই। সবে দুপুর হয়েছে, বৃষ্টি কমলে কোথাও না কোথাও একটু মাথা গোঁজবার জায়গা খুঁজে পাবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই হরি, তাড়াতাড়ি কর, অনেক বেলা হয়ে গেল রে। এই তাড়াতাড়ি কর দেখি। হ্যাঁ গো দাদা, করছি গো করছি, দেখছো না? আরে বাপ, তুই যদি এভাবে কাজ করিস তাহলে জমিদার বাড়িতে পৌঁছাতে সন্ধ্যা লেগে যাবে। আর জানিস তো ওই রাস্তাটা কত খারাপ, সন্ধ্যা হয়ে গেছে, রাস্তার গর্তগুলো ভালোভাবে দেখা যাবে না। আশা গো ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি লোড করে ফেলছি, তুমিও ও পাশে গিয়ে এসব নিকাশগুলো সেরে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই যাচ্ছি। তুই কিন্তু এখানে সাবধানে কাজ করিস, আর হাত চালিয়ে কাজ করিস, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, এসে দেখবে তোমার কাজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আরে বাবু, বাবু গো, একটু তাড়াতাড়ি করে এইসবটা দেখেন না। বোঝেনি তো, খারাপ রাস্তা, সন্ধ্যা হয়ে গেলে গর্তে গরুর গাড়ি পড়ে পড়ে মাজার অবস্থা খারাপ হয়ে যাবে।
আরে করছি তো, একটু দাঁড়া, হয়ে গেছে প্রায়। এক গাড়ি কুমড়োর হিসেব ঠিকঠাক করে করতে দিবি তো নাকি? করুন করুন, হিসেব করুন। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বেঞ্চের উপর বসলাম। আপনার হিসেব শেষ হলে আমাকে ডাক দেবেন। আমাকে ডাক দেবেন কেমন? আরে কি রে বাবু, সেই কখন থেকে হিসেব করিয়ে যাচ্ছেন। যাই, আর একবার গিয়ে বলে দেখি হলো কি না। বাবু, আপনার কি হয়েছে? হয়েছে হয়েছে, আয়, তোর হিসেব তুই নিয়ে গিয়ে আমাকে উদ্ধার কর। হ্যাঁ বাবু, দিন দিন। কি রে হরি, হয়েছে তোর? আমি আরো ঘন্টা খানেক আগে আগে রেডি, আপনার তো খোঁজ নেই। কি রে, তোর ঘন্টা কি 5 মিনিটে হয়? আমি গিয়েছি 10 মিনিট, আর তুই 1 ঘন্টা আগে কি করে কাজ শেষ করলি? হ্যাঁ, আরে দাদা সেসব কথা বাদ দাও, এখন চলো তো এখান থেকে, বাইরে বৃষ্টি কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে গোপাল দাদা, ওদিকে দেখো, একটা বুড়ো বুড়ি গাছের নিচে দাঁড়িয়ে কেমন করে ভিজছে বলো তো। আরে কোথায় কি সব দেখে আজে বাজে বকছিস তুই? সন্ধ্যা হয়ে আসলো, এখন আবার কেন মানুষ ভিজবে? হ্যাঁ, আরে ওই যে ওইদিকে, এই বট গাছের নিচে তাকাও। আরে তাই তো, ওই বুড়ো বুড়ি দেখছি ভিজছে দাঁড়িয়ে। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এই চল তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো। আরে আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, আমাদের দুঃখের কথা তোমরা শোনো না বাবা। কেন, কি হয়েছে আপনাদের? বলুন আমাকে। তারপরে গৃহ ছাড়া বৃদ্ধ বাবা মা, আমাদের ছেলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের আর এই দুনিয়ায় কেউ নেই, আমাদের কোনো যাওয়ার জায়গা নেই, থাকার জায়গাও নেই। আচ্ছা ঠিক আছে, এই ছাতাটা আপনি আপাতত ধরুন। সে কি বাবা, তোমার ছাতা আমাকে দিয়ে দিলে? তুমি তো বৃষ্টিতে ভিজবে। না না, সেসব চিন্তা আপনারা করবেন না। আমাদের কাছে আরেকটা ছাতা আছে, আমরা এক ছাতাতে দুজন যেতে পারবো। তোমাদের অনেক ভালো হোক, বিধাতা তোমাদের মঙ্গল করুক বাবা। ক্ষমা করবেন আমাকে, আপনারা যে বিপদে পড়েছেন। আসলে সব থেকে ভালো হতো আপনাদের যদি আমার সাথে নিয়ে আশ্রয় দিতে পারতাম। কিন্তু আমাদের ছোট্ট একটা ঘরের একটা রুমে আমি, আমার স্ত্রী আর 3 ছেলে মেয়ে থাকি। আমার রোজগার খুবই সামান্য, টেনে টুনে সংসার চলে। তাই আপনাদের এখানে রেখে যেতে হচ্ছে। মানে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না বাবা, তুমি যাও। রাস্তাতে কত লোক যাচ্ছে, তুমি যেটুকু করেছো এতটুকুও তো কেউ করেনি। আমি যাচ্ছি শঙ্করপুর গ্রামের জমিদার বাড়িতে। আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকবেন। আমরা চলি এখন। হ্যাঁ, আরে ওই দেখো, ওই দেখো, আমাদের যারা উপকার করলো তাদের গাড়ি থেকে একটা কি যেন মাটিতে পড়ে গেল। চলো তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাই। ওরে বাবা, এ তো কত বড় চাল কুমড়ো! এত বড় চাল কুমড়ো আমি তো কোনোদিন দেখিনি। নিশ্চয়ই চাল কুমড়োর অনেক দাম হবে। যেভাবে হবে, কুমড়োটাকে ওই ছেলেদের কাছে পৌঁছে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম ভালো ছেলে আজকাল দেখা যায় না। চলো চলো, ওই ছেলেটাকে খুঁজে যেভাবে হোক কুমড়োটাকে ওদের কাছে পৌঁছে দিয়ে আসি। আরে আর কত দূর হাঁটবো গিন্নি? হাঁটতে হাঁটতে যে কোমর ব্যথা হয়ে গেল, তারপরেও যে পথ শেষ হচ্ছে না। ভেঙে পড়লে কিছুতেই চলবে না গো, আমাদের যে করেই হোক এই কুমড়োটা আসল জায়গা মতো পৌঁছে দিতেই হবে। আরে আরে, ওই তো দূরে মনে হচ্ছে একটা চায়ের দোকান। চলো তো,
ওই চায়ের দোকানে গিয়ে শুনে দেখি ওরা বলতে পারে কি না শঙ্করপুর কোন দিকে। হ্যাঁ, তাই চলো। এই যে ভাই, শুনছো? শঙ্করপুর গ্রামের জমিদার বাড়িটা কোন দিকে আমাকে কেউ তুমি বলতে পারবে? হ্যাঁ দাদু, এখান থেকে সোজা এই একটা রাস্তা ধরে হেঁটে যাও। হ্যাঁ, দেখবে বেশ খানিকটা সামনে গেলে একটা বড় বাড়ি দেখতে হবে। ওটাই হলো শঙ্করপুরের জমিদার বাড়ি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আমরা চলি। হ্যাঁ, আরে ধন্যবাদ দেওয়ার মতো কিছুই হয়নি দাদু। যাই হোক, এই চাল কুমড়োটা বেচবে আমাকে? মানে 500 টাকা দেবো। হ্যাঁ, না গো না, 500 না, লাখ টাকা দিলেও এই চাল কুমড়ো বেচবার সাধ্যই আমার নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তবে তোমরা এসো দাদু। হ্যাঁ, এই, তোরা সত্যি করে বল, ওই চাল কুমড়োটা তোরা কোথায় রেখেছিস? আর তোরা কি করে জানলি যে ওই চাল কুমড়োর মধ্যে সোনাদানা আছে? সোনাদানা? এই চাল কুমড়োর মধ্যে সোনাদানা কি করে আসবে বাবু? তোরা তো জানিস যে আমার সোনার ব্যবসা আছে। তারা বিভিন্নভাবে মানুষের চোখে ধোঁকা দিয়ে সোনা এদিক থেকে ওদিকে নিয়ে যায়, যাতে সেগুলো পথে ডাকাতি না হয়ে যায়। বিশ্বাস করুন বাবু, এত বছর ধরে কাজ করছি, আমি এসবের কিছুই জানতাম না। জানতিস না? তাহলে ওই চাল কুমড়োটাই কেন গাড়িতে নাই বল, বল আমাকে। বিশ্বাস করুন জমিদার মশাই, হয়তো আনতে গিয়ে গাড়ির পেছন দিয়ে কোথাও পড়ে গেছে। আমাকে কি তোরা পাগল পেয়েছিস? যদি পড়ি যায় অন্যটা পড়বে, ওই একটাই কেন পড়লো? হ্যাঁ, আমি খুব ভালোভাবে বুঝে গেছি তোরা হয়তো কোনোভাবে টের পেয়েছিলিস যে ওর মধ্যে গয়নাগাটি কিছু রাখা আছে, তাই তো তোরা ওটা উধাও করে দিয়েছিস। বিশ্বাস করুন বাবু, আমরা এমন কিছুই করিনি। আমরা যদি এমন কিছু করতাম তাহলে কি আপনার সামনে আসতাম? আমি অত শত জানি না, কাল সকালের মধ্যে যেভাবেই হোক ওই কুমড়ো আমাকে এনে দিবি, না হলে তোদের দুটোকে আমি শুলে চড়াবো। আরে যা, কুমড়োটা তো ভেঙে গেল। এই দেখো দেখো, এই কুমড়োর মধ্যে কি? আরে, এটা তো সোনার হার। বলো কি গো, এতগুলো সোনা এই কুমড়োর মধ্যে কি করে এলো? সেটা আর আমরা কি করে বলবো? তুমি এই সোনাগুলো তুলে তোমার কাপড়ের পুঁটুলিতে লুকিয়ে রাখো। আরে এই তো পেয়েছি, এইদিকে এসো তো ছেলে। আরে কাকা, আপনারা এখানে কি করছেন? আরে, কাল তুমি যখন আমাদের উপকার করে চলে যাচ্ছিলে, তখন তোমার গরুর গাড়ির পেছন থেকে এই কুমড়োটা পড়ে গিয়েছিল, সেটা দিতেই এত দূর আসা। দিন দিন কাকা, চাল কুমড়োটা আমাকে দিন। এই চাল কুমড়োটার জন্য এখন প্রাণটা হারাতে বসেছিলাম। এই নাও। কি ব্যাপার? ওরা কারা রে? কুমড়োটা এভাবে বাধা কেন? আগে জমিদার বাবু, ওরা খুব অসহায়। ওনাদের ছেলে ওনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তাই ওনারা এখন গৃহহীন। ও, এ তো খুবই দুঃখজনক ব্যাপার রে। একে আছিস, কুমড়োটা কাট দেখি। কুমড়ো কেটে আর কোনো লাভ নেই, আপনি যা খুঁজছেন সেটা আমার কাছে। বাবা বাবা, বাহ বাহ বাহ, আপনাদের সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সোনা হাতে পেয়েও সেটা আমাকে ফেরত দিতে এলেন। আজ থেকে আপনাদের সব দায়িত্ব আমি নিলাম। আজ থেকে আপনারা এই জমিদার পরশুরামের বাবা মা। এরপরে তারা দুই বুড়ো বুড়ি জমিদারের বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। আর মা বাবার সাথে খারাপ আচরণ করবার জন্য নগেনের পরিবারে নেমে আসে চরম দুঃখ দুর্দশা।